নমস্কার বন্ধুরা। কেমন আছেন? সুপার থ্যাঙ্কস। আচ্ছা, আজকে আমার কাছে এসছে যেটা আপনাদের কাছে তুলে ধরছি শেখবার জন্য, অ্যালাইডের 2000 SER 2000। তো সেটা সম্পর্কে, সেটা কী কী ফল ছিল সেটা তো আসবই, কী করে সারালাম, কী কী পাল্টালাম সেটা তো আসছি। কিন্তু সেটা হুবহু সোনোডাইনের 2060 বা সোনোডাইনের জেড লাইনের অ্যাম্প্লিফায়ার সেকশানটা, এই দেখুন সোনোডাইনের একটা জেড লাইন দেখাচ্ছি, অ্যাম্প্লিফায়ার সেকশানটা ভালো করে দেখুন। হ্যাঁ, সেই আপনার হচ্ছে পাওয়ার আউটপুট ট্রানজিস্টার একই, পাওয়ার আউটপুট ট্রানজিস্টার একই, সেই আর ড্রাইভারগুলো দেখুন 1 2 3 4 5 6, আর আউটপুটে এইটা এইটা প্লাসে আছে, এটা মাইনাসে আছে, এটা প্লাসে আছে, এইটা মাইনাসে আছে। আচ্ছা, এগুলো সাধারণত ওই 2N62926107 এই ধরনের ট্রানজিস্টার হয়, ইকুইভ্যালেন্টও হয়। তবে এটা সিডিআইএল এ লাগিয়েছে, বেল বা সিডিআইএল আপনারা লাগাবেন, এটা দেখে রাখুন ভালো করে। এরপরে আমি অ্যালাইড অ্যাম্প্লিফায়ার নিয়ে আসছি, সেম অ্যাম্প্লিফায়ার, সেম সেম টু সেম করেছে একদম। কে কার নকল করেছে আমি বলতে পারবো না, আমার বলার দরকারও নেই, আমি শুধু সেম করেছে এইটুকু দেখাচ্ছি। তাও কিন্তু সোনোডাইনের থেকে এই সেটটি, মানে সোনোডাইন এর থেকে ভালো বাজে। কেন বাজে সেটা আমি বলছি, এর থেকে ভালো বাজে। এরা তো কে কার নকল করেছে না করেছে সেটা পরের কথা। দেখুন এখানে পাওয়ার অ্যাম্প্লিফায়ারের সেম ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এইটা একটা চ্যানেল, এইটা একটা চ্যানেল। এইখানেও ড্রাইভারে দেখুন 1 2 3 4 আর 5, সেই 5টা আর একটা 6টা, এই যে 6টা, ওখানেও 6টা ইউজ করেছে। তো এইখানে কমতি হয়েছে, এই অ্যাম্প্লিফায়ার কমতিটা আসি, এই অ্যাম্প্লিফায়ার ফল্ট ছিল সেটা একটা চ্যানেল একদম চলছিল না, আর একটা চ্যানেল একদম আস্তে বাজছে, ফরফর ফরফর করছে, একদম ডিস্ট্রয়েড সাউন্ড। তো সেক্ষেত্রে আমি প্রথমে যে চ্যানেলটি ডেড ছিল সেই চ্যানেলে এই আগে কোনো ভদ্রলোককে দিয়েছিল, এইগুলো সব চায়নার একদম ডুপ্লিকেট, মানে চায়নার খুব ভালো কপিও পাওয়া যায়, আবার খুব খারাপ কপিও পাওয়া যায়। তো সেই ট্রানজিস্টার লাগিয়েছিল, তাতে সেই ট্রানজিস্টার এইখানে 22 ট্রান্সফর্মার আছে, ফিল্টার হওয়ার পরে আপনার হচ্ছে 30 ভোল্ট, সেখানে সেই ট্রানজিস্টার ভোল্টেজ ধরে রাখতে পারেনি, উড়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো আমি দুটো ট্রানজিস্টার দেখতেই পাচ্ছেন বেলের লাগিয়েছি, এইটাও বেলের, এটাও বেলের। আর এই ট্রানজিস্টার আরেকটা চ্যানেলের যে খড়খড় খড়খড় করছিল, সেই চ্যানেলের একটা ট্রানজিস্টার লিকেজ ছিল, যেটা মাল্টিমিটার দিয়ে মাপা যায় না, অসিলোস্কোপ দিয়ে ও লিকেজটাকে ধরতে হয়। সেটা আমি করলাম, করার পরে এই ট্রানজিস্টারটাও চেঞ্জ করলাম, ঠিক আছে। করার পরে আর এইখানে ওই SL100-এর বদলে বদলে BD139 140 SK100-এর বদলে এই দুটো অরিজিনাল ছিল, এটা ঠিক আছে, পাল্টাইনি আমি। তো এইগুলো চেঞ্জ করতে দুটো অ্যাম্প্লিফায়ার রেডি হলো, এই রেজিস্ট্যান্সগুলো খুব ভালো মানের লাগালাম, এগুলো সব পুরো কালো হয়ে গেছিলো। তো অ্যাম্প্লিফায়ারটা দাঁড়ালো, কিন্তু সেই সোনোডাইনের মতো আওয়াজ পাচ্ছি না, সেম অ্যাম্প্লিফায়ার, কিন্তু সোনোডাইনের মতো আওয়াজ পাচ্ছি না। কেন পাচ্ছি না? না এইখানে দেখুন ইকুয়ালাইজার বানিয়েছে 1 2 3 4 5 6, মানে 6x2, মানে প্রত্যেকটা চ্যানেলের জন্য এক একটা পটেনশিয়াল পট ব্যবহার করা হয়েছে। 6 চ্যানেল গ্রাফিক ইকুয়ালাইজার, মানে তার মানে হচ্ছে 6 + 6। আর এইটা হচ্ছে আপনার ব্যালেন্স কন্ট্রোল, এইটা আপনার রেকর্ডিং লেভেল, এইটা মেন মাস্টার ভয়েস। এই গেল ক্যাসেট সেকশানে, পরে আসছি। ক্যাসেট সেকশানেও প্রিটা খুব একটা ভালো করেনি। তো তারপরে দেখুন এখানে 4 5 5 8 6টা ব্যবহার করা হয়েছে, তারের জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি। এইখানে একটা মানে বড় একটা ভুল করলো কি, এইখানে ডুয়েল পাওয়ার সাপ্লাই দরকার, সেইখানে কি করলো, সিঙ্গেল পাওয়ার সাপ্লাই, জাস্ট এই একদম শুধু পজিটিভ পাওয়ার সাপ্লাইটা নিয়েছে প্রত্যেকটা আইসিতে, আর নেগেটিভ, যেটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই দরকার সেইটাকে করেছে গ্রাউন্ড। ওখানে তো মান কমবেই, কি করে ভালো ভালো আওয়াজ পাবেন? এইখানেও আপনাকে ডুয়েল পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হতো। তো এইখানে এখন পিসিবি যা ডিজাইন,
সেই অনুযায়ী আমি ডুয়েল পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবো না। তো তখন আমি ডিসিশন নিলাম এর মানে কিছুতেই কানে ভালো লাগছে না আওয়াজটা, কিন্তু অ্যাম্পলিফায়ার রেডি হয়ে গেছে। এবারে করলাম কি, ভদ্রলোককে বললাম যে আমি একটা এক্সট্রা বেস টিভি লাগাই, দিলে তাতে কিন্তু সেটটা ভালো দাঁড়াবে। তো উনি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললেন। তো সামনে আমি শোটাকে নষ্ট না মানে করতে চেয়ে আমি করলাম কি, পেছনে ফুটো করে একটা ভালো বেস টিভি লাগালাম, যেটা আমারই তৈরি। এদিকে দেখান, যেটা আমারই তৈরি, যেটা হচ্ছে 741 LM741 ব্রিজ করে একটা বেস টিভির ভালো মানের বেস টিভি ব্রিজ করেছি, কিন্তু দুটো আইসিকে বানালাম। এবার বানাবার পর দেখলাম এইখানে দেখুন মোটামুটি এটা প্রায় 4 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার থেকে 4 অ্যাম্পিয়ার 22 ট্রান্সফর্মার ব্যবহার করেছে মেন অ্যাম্পলিফায়ারের জন্য। কিন্তু এইখানে ডায়োড দেখুন, এইখানে 4007 একটা করে লাগানো ছিল, এই 4টে ডায়োড ব্রিজ করা আছে নেগেটিভ পজিটিভ পাওয়ার সাপ্লাইয়ের জন্য, 1, 2, 3, 4টে। তো সেইখানে তো অ্যাম্পিয়ার লস হয়ে যাবে, এখানে মিনিমাম 5408 লাগানো উচিত ছিল, মিনিমাম 5408, অথবা সিঙ্গেল ভালো মানের 30 অ্যাম্পিয়ারের ব্রিজ ডায়োড, সিঙ্গেল ব্রিজ ডায়োড 30 অ্যাম্পিয়ারের। তো আমি আর কি করবো, এখানে পিসিবিতে ফুটো এত ছোট, তো আমি কি করলাম, ওপর দিয়ে একটা করে ডায়োড বাড়ালাম। আপনারা প্রত্যেকেই জানেন ডায়োড যদি আমরা প্যারালাল করি তাতে কিন্তু অ্যাম্পিয়ার সঙ্গে সঙ্গে ডবল হয়ে যাবে। সরি, এইখানে কনডেন্সার দুটো চেঞ্জ করেছি। এই কনডেন্সার লাগানো ছিল 3300 এমএমডি 35 ভোল্ট, সেখানে আমি লাগিয়েছি 4700 এমএমডি 50 ভোল্ট, এই দুটো নেগেটিভ পজিটিভের জন্য, মূল এই অ্যাম্পলিফায়ারের জন্য। আচ্ছা, তারপরে গেল মোটামুটি সেটটা দাঁড়ালো। তারপর যেন গেন কম হচ্ছে মনে হচ্ছে যেন গেনটা আর একটু বাড়লে ভালো হতো, গেনটা একটু বাড়লে বেসটাও আর একটু বাড়তো। তখন কি করলাম আমি, সেই আপনার সোনারায়ণ যেরকম করে যে ওরা হচ্ছে একটা বাফার অ্যাম্পলিফায়ার ইউজ করে গেনটাকে বুস্ট করার জন্য, কখনো ট্রানজিস্টার দিয়ে করে, কখনো আইসি দিয়েও করে। তো সেই আমারই তৈরি, আমি 4558 দিয়ে দুটো চ্যানেলের জন্য, এইটা রাইট চ্যানেলের প্রিসেট, এটা আপনার রাইট চ্যানেলের গেনটাকে কন্ট্রোল করতে পারবেন। গেন তো ডেভেলপ হলোই, এবার শ্রুতি মধুর কোন জায়গাটায় আসছে অসিলোস্কোপ দিয়ে দেখে, কান দিয়ে শুনে আপনাকে এই প্রিসেট রাইট চ্যানেলের জন্য অ্যাডজাস্ট করতে হবে, এই প্রিসেট লেফট চ্যানেলের জন্য অ্যাডজাস্ট করতে হবে। এই গেল সাউন্ড সেকশন, পাওয়ার সেকশন, অ্যাম্পলিফায়ার সেকশন, আর ইকুয়ালাইজারের যে কোন জায়গায় খামতি ছিল সেটাও বললাম। লাস্টে দেখলাম এই যে এলইডি ভিউ মিটার এক সাইড, অর্থাৎ রাইট সাইড শুধু জ্বলেই আছে, এবং এটা ভদ্রলোক কমপ্লেনও করেছিল যে রাইট সাইড জ্বলে আছে, আর লেফট সাইড 3টে এলইডি জ্বলে ব্যাস দাঁড়িয়ে আছে। সেখানেও কাজ করতে হলো। সেখানে কি ছিল, এখানেও পাওয়ার সাপ্লাই রেজিস্ট্যান্স ভুল ছিল, দিয়ে এইখানে একটা প্রিসেট খারাপ ছিল। এই দুটো প্রিসেট কি করেছে, এই ভিউ মিটারের লেফট অ্যান্ড রাইট এলইডি কন্ট্রোলের যে গ্রাফিক্স হবে, সেই এলইডি ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের জন্য দুটো প্রিসেট, এইটা রাইট চ্যানেল, এটা লেফট চ্যানেল। লেফট চ্যানেলটা খারাপ ছিল, ওটাকে চেঞ্জ করেছি, করার পরে ব্যালেন্স করার পরে এখন দুটো সমান একদম দাগ উঠছে। এটা গেল। তারপরে আরেকটা কমতি কী ছিল, ওয়ারিংগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গুছিয়ে টাই বেঁধে করেছি। তারপর কি কমতি ছিল না, এইসব ধরনের সেটে অবশ্যই আপনাদের স্পিকার প্রোটেকশান লাগাতে হবে। সেই স্পিকার প্রোটেকশান আমি লাগালাম। স্পিকার প্রোটেকশান মেন, এই যে দুটো ফিউজ দেখছেন, এই দুটো ফিউজের একদিক ইনপুটটা এই অ্যাম্পলিফায়ার থেকে আসছে, সরি, অ্যাম্পলিফায়ার থেকে আসছে। ওইখান থেকে আমি তার খুলে এখানে স্পিকারের ইনপুট নিলাম, আর এই রিলের আউটপুট থেকে এই স্পিকারের মেন টার্মিনালে ইউজ করলাম। আর গ্রাউন্ডটাকে কিন্তু কমন রেখেছি। আর 12 ভোল্ট, এইখানে একটা 14 ভোল্ট ছিল, 14 ভোল্টটা নিয়েছি। 14 ভোল্ট নেওয়ার পর তাতে 14 ভোল্ট এই স্পিকার প্রোটেকশানে নিয়েছি, এখান থেকে এখানেও এসছে, এখানেও এসছে। তাতে ওই 14 ভোল্টটা আমি দেখলাম যে এতগুলো সাপ্লাই যখন নিলাম, এই স্পিকার প্রোটেকশানে নিলাম, বেস টেবিলে নিলাম, গেন বুস্টারে নিলাম, বাফার অ্যাম্পলিফায়ারে, তো তাতে কিন্তু 14 ভোল্টটা কোনো রকম কমেনি, অ্যাম্পিয়ারও কমেনি, ভোল্টেজও কমেনি। তাহলে ওটা থেকে যাক। তো এইভাবেই এর দুর্বলতাগুলো ছিল, সেই জন্যই সোনোলাইন এর থেকে ভালো বাজে। অ্যাম্পলিফায়ারটা একদম সেম এইভাবেই সেটটিকে রেডি করেছি।
তো আপনাদের এখন একটু বাজিয়ে শোনাই। সেই বাজিয়ে শোনানো মানে শুধু টেস্ট করা। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা সোনোডাইনে যেমন 30 ভোল্টের, এটাও দেখুন 30 ভোল্ট। আমি অন করছি, মেন এটা পজিটিভ পাওয়ার সাপ্লাই যাচ্ছে ফিউজ দিয়ে, এই দেখুন। হ্যাঁ, এখন ওটা হচ্ছে 26, এটা একটু পরে বাড়বে, একটু চার্জ হলে বেড়ে যাবে। 26 ঠিক আছে, একদম পয়েন্ট চলবে। এর কালেক্টারেও থাকবে এই যে 26, এর কালেক্টারে থাকবে নেগেটিভ, থাকবে নেগেটিভ 26, এর কালেক্টারে থাকবে পজিটিভ 26, এর নেগেটিভে থাকবে নেগেটিভ 26, যা গিয়ে স্পিকার প্রোটেকশানও খুব সুন্দর কাজ করছে। আপনার 3.5 সেকেন্ডের ডিলে করেছি, প্লাস প্রোটেকশান করেছি, সেটাকে বাজিয়ে শোনাচ্ছি। প্রেমিকাকে নিয়ে মিলেনিয়াম পার্কে যাওয়া বলো, বা প্রেমের প্রথম পরশ সে কি ভোলা যায়, কিংবা নন্দন ওই একটা MP3 FM লাগিয়ে রেখেছি অক্সে। হাওড়া ব্রিজ सर्विकल कैंसर की स्क्रीनिंग। এই বেশ বাড়াচ্ছি, বেশটা দাঁড়িয়ে সাহসী চুম্বন করবে না, ভাইরাল হয়ে যাবে। টিবিল বাড়াচ্ছি, টিবিল কমালাম, টিবিল বাড়ালাম। আর এইখানে দেখুন মিটারটা দেখুন, ভি মিটারটা, LED ভি মিটার, একদম লেফট অ্যান্ড রাইট দে আর অল ইকুয়াল। যাক বন্ধুরা, এইভাবেই সেটগুলো সারাতে হয়। শুধু কপি করলে, এর কপি কে, কার কপি কে করেছে আমি জানি না, কিন্তু শুধু অ্যাম্প্লিফায়ার ভালো হলে হয় না, তা প্রি অ্যাম্প্লিফায়ার, বাফার অ্যাম্প্লিফায়ার যথেষ্ট ভালো মানের হতে হবে, তবেই সেই সেটটি বাজবে। তবে ডেডলাইনের কিন্তু প্রি অ্যাম্প্লিফায়ার বা বাস টেবিলটা ট্রানজিস্টার দিয়েই করেছে, কোনো IC দিয়ে করেনি। তবে 2066 আর 2025 এইসব মডেলগুলো আবার IC দিয়েও করেছে, ওই আপনার 455 আর কি। যাক গিয়ে আপনার প্রত্যেকে খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। আর কি বলবো, আবার একটা নতুন ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের কাছে চলে আসব। নমস্কার, জয় হিন্দ।